কোনো ফ্রেম ছাড়া কিভাবে শাড়িতে হ্যান্ড পেইন্ট করলাম। ফ্রেম ছাড়া আসলে এই হ্যান্ড পেইন্ট করা যায় কিনা, আর কোন শাড়িতে কোন ধরনের ম্যাটেরিয়ালে আমি আজকে হ্যান্ড পেইন্টটা করেছি, কোন কালার ইউজ করেছি, একেবারে জিরো বাজেটেই কিন্তু আজকের পুরো শাড়িটা হ্যান্ড পেইন্টিং করেছি। যারা নতুনভাবে হ্যান্ড পেইন্টিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি একটু হলেও কাজে লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ভিডিও এনেছে, আর সেটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং শাড়ি। যারা শখের বসে নিজে বাড়িতেই নিজের জন্য কিংবা কাউকে গিফট করার জন্য শাড়ি কিংবা হচ্ছে থ্রি পিস ওড়না হ্যান্ড পেইন্টিং করতে চান, তারা কিন্তু এই নিয়মেই করলে খুব সুন্দরভাবে করতে পারবেন। আর যেহেতু এগুলো করতে ফ্রেম লাগে, আর ফ্রেম ছাড়াই আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু যে ডাইনিং টেবিলের চেয়ার আছে সেটা দুই সাইডে নিয়ে নিয়েছি। আমি যেহেতু শাড়িতে হ্যান্ড পেইন্টিং করব, এর জন্য জায়গাটা বেশ বড়ই লাগবে, তো আমি একটু বেশি বড় জায়গাতেই নিয়েছি। আর একটু বেশি জায়গা জুড়ে করলেও হ্যান্ড পেইন্টিং কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়। আর প্রথমত যেটা করতে হবে, দুইটা চেয়ার দুই দিকে নিয়ে এরপরে দড়ি কিংবা ওড়না, আমি এখানে আমার যে ওড়না আছে বড় বড় সুতির ওড়না, সেই দুইটা এখানে পেঁচিয়ে নিয়েছি দুইটা চেয়ারে। তো একদিকের পার আমি এভাবে ক্লিপ দিয়ে আটকিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাপড় নাড়ার সময় যে ক্লিপগুলো লাগে, সেই ক্লিপগুলো দিয়ে আমি এখানে সুন্দরভাবে আটকিয়ে নিয়েছি। অপর দিকেও কিন্তু এভাবে টান টান করে আটকিয়ে নিয়েছি, যাতে করে হ্যান্ড পেইন্টিং করতে গেলে আমার মনে না হয় যে আমি নিচে চলে আসছে কিংবা ভাঁজ হয়ে যাচ্ছে। তো চেয়ার দুইটা একটু টান টান করে নিলে কিন্তু খুব সুন্দর করে এই শাড়িটা টান টান থাকবে। আর তার সাথে ক্লিপগুলো একটু টাইট করে নিলে কিন্তু খুব সুবিধা হবে এই কাজগুলো করতে। তো এখন আমি বলি যে আমি কোন রঙটা ইউজ করেছি। এখানে আমি কিন্তু সাদা রং, যে হোয়াইট পেস্ট হিসেবে আপনারা অনেকে চেনেন, যখনই ডিপ কালারে কোনো জামা কিংবা ওড়না হ্যান্ড পেইন্টিং কিংবা ব্লক প্রিন্ট যেটাই বলেন, যেটাই করতে চান, তখন কিন্তু হোয়াইট পেস্ট কিংবা সাদা রঙটা ইউজ করতে হবে। সব ধরনের সাদা রঙের কালার এবং কোয়ালিটি কিন্তু একরকম হয় না। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে কালারটা ঘন আছে কিনা। রঙটা একটু পাতলা হয়ে গেলে কিন্তু কাপড়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মনে হবে যেন একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে, কালারটা ভালোভাবে বসেনি। তো এর জন্য কালারটা যখন আপনারা চুজ করবেন তখন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। তো আমি এখানে যে শাড়িতে আজকে হ্যান্ড পেইন্টিং করছি, এই শাড়িটা কিন্তু হাফ সিল্কের। আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো অনেকগুলো শাড়ি যেহেতু আমি অর্ডার করেছিলাম, এর জন্য আমার কাছ থেকে একটু কম টাকা নিয়েছিল। এই শাড়ি পেইন্টিংয়ের কিছু ছোট ছোট ভিডিও যখন আমি শর্টস আকারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অনেক আপুদেরই প্রশ্ন ছিল যে কোন শাড়িতে হ্যান্ড পেইন্টিং করছেন, এটা কোন ম্যাটেরিয়াল, সুতি নাকি হাফ সিল্ক, তার সাথে এই শাড়িগুলো কোথা থেকে অর্ডার করেছি, আর কোন রং ইউজ করছি। তো রঙের ব্যাপারে তো মোটামুটি বলেই দিয়েছি যে আমি এখানে সাদা রঙের পুরোটা দিয়েই কাজ করেছি, সাদা রঙটা ইউজ করেছি। এটা হোয়াইট পেস্ট যেটা বলে, আর এটা কিন্তু রেডি কালার। আমি রেডি কালার দিয়েই পুরো শাড়িটা করেছি। এক কথায় বলতে গেলে একেবারে যে স্টুডেন্ট বাজেটেই আমি এই পুরো শাড়িটা কমপ্লিট করেছি। এই হ্যান্ড পেইন্টিংয়ের জন্য কিন্তু খুব বেশি খরচ হবে না, মাত্র দুইটা তুলি এখানে লাগে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা তুলি নিয়েছি, একটা হচ্ছে লম্বাটা আর একটা হচ্ছে চ্যাপ্টা ধরনের। তো এই দুইটা তুলি দিয়েই আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। অনেকে আপনারা যারা নতুন আছেন তারা আপনারা প্রথমে চাইলে এখানে সুন্দর করে কলম কিংবা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, এতে করে কিন্তু আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমি এখানে পুরোটাই ফ্রি হ্যান্ডেই করেছি। তো প্রথমে পুরো ফুলটা আমি সুন্দরভাবে এঁকে নিয়েছি সাদা কালার দিয়ে। তারপরে আমি এখানে ফুলের মাঝখানটা দেখতে যেন একটু কালারফুল লাগে, এর জন্য আমি এখানে ছিটাফোঁটা দিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ কালারটা দিয়ে সুন্দর করে ছিটাফোঁটা করেছি। তারপরে দেখলাম যে এখানে ব্ল্যাক কালারটা দিলে আরও বেশি সুন্দর হবে। তো এখানে এর জন্য আমি ব্ল্যাক কালারটা দিয়ে এখানে সুন্দর সুন্দর ছিটা করে দিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। এই পুরো শাড়ির ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। নীল রঙের উপরে সাদা রং কিন্তু বেশ ফুটে উঠেছে। তো এর উপরে আমি আরও একটা কাজ করেছি যাতে করে শাড়িটা আরও বেশি সুন্দর লাগে। সাদা রং দিয়ে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের টুথ ব্রাশটা থাকে। তো এই টুথ ব্রাশটা দিয়ে সাদা রং নিয়ে এভাবে ছিটাফোঁটা করে দিয়েছি। আর এটা দেখে মনে হচ্ছে যেন চারিদিকে সুন্দর একটা প্রিন্টিং করা হয়েছে, আর পুরো শাড়িটা কিন্তু এর জন্য একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।